সেই পুকুরটার ধারে আজও কেউ একা যায় না, কারণ সন্ধ্যার পর একটা মেয়ে বসে থাকে, আর যে তার সাথে কথা বলে সে আর আগের মতো থাকে না। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামে, বর্ধমানের দিকে। আমাদের বাড়ির পাশেই একটা পুরনো পুকুর ছিল। অনেক দিন কেউ ব্যবহার করতো না। গ্রামের সবাই বলতো ওটা খারাপ পুকুর, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। একদিন সন্ধ্যার পর আমি আর রাহুল ওখানে গেলাম। এই চল ফিরে যাই, ভাল লাগছে না। আরে দূর, কিছু হয় না, বস বস এখানে একটু। আমরা পুকুর ধারে বসে গল্প করছিলাম। পানির মধ্যে যেন কেউ নড়ল। আমি তাকিয়ে বললাম, ওই দেখ, একটা কিছু আছে মনে হচ্ছে। রাহুল ভয় পেয়ে উঠল, এই চল চল। ঠিক তখনই পুকুরের ওপাশে আমরা একটা মেয়েকে বসে থাকতে দেখলাম, চুপচাপ জলের দিকে তাকিয়ে। লম্বা চুল, মুখটা দেখা যাচ্ছে না। আমি ভাবলাম গ্রামের কেউ হবে। আমি ডাকলাম, ওই কে তুমি? কোনো উত্তর নেই। মেয়েটা একদম নড়ছে না। রাহুল ফিসফিস করে বলল, ওইদিকে কেউ থাকে না। আমি পাত্তা দিলাম না। আমি আবার বললাম, এই শুনতে পাচ্ছ? এবার মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরালো, আর তখনই আমার বুক ধড়ফড় করতে শুরু করলো, কারণ তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, যেন ঝাপসা অস্পষ্ট মুখ। রাহুল আমার হাত চেপে ধরলো, এবার চল পালায়, চল পালায়, এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। কিন্তু আমি তাকিয়েছিলাম। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর পানির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসতে লাগলো। আমি ভয়ে আমার গা শিউরে উঠল, কারণ সে ডুবছিল না, সে হাঁটছে জলের ওপর দিয়ে। রাহুল চিৎকার করে উঠল, এই দৌড়, দাঁড়া না, দৌড়। আমরা দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে একটা শব্দ, পাতলা, ঠান্ডা, অস্বাভাবিক। আমি পেছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। মেয়েটা আমাদের খুব কাছেই, কিন্তু সে দৌড়াচ্ছে না, সে দাঁড়িয়ে আছে, তবুও দূরত্ব কমছে। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি ঢুকলাম, দরজা বন্ধ করলাম। মা অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? আমি কিছু বলতে পারলাম না। রাতটা কোনোভাবে কেটে গেল, কিন্তু আসল ঘটনাটা ঘটল পরের দিন সকালে। গ্রামের একজন বয়স্ক লোক বললেন, তোরা তোরা কি কাল পুকুরে গেছিলি? আমরা চুপ। অনেক বছর আগে ওই পুকুরে একটা মেয়ে ডুবে মারা গেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, সন্ধ্যার পর যে বসে থাকে, কেউ ডাকলে সাড়া দেয়। রাহুল কাঁপা গলায় বলল, তারপর? লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, তারপর সে বাড়ি পর্যন্ত চলে আসে। আমার বুকটা ধড়ফড় করতে লাগলো, কারণ গত রাতে আমরা স্পষ্ট শুনেছিলাম দরজার বাইরে হালকা নখ, কিন্তু আমরা খুলিনি। লোকটা ধীরে বলল, যদি দরজা খুলতিস তাহলে আজ তোরা এখানে থাকতিস না। সেই দিন থেকে আমরা কেউ আর ওই পুকুরের কাছে যাই না। কিন্তু গ্রামের লোকেরা বলে আজও সন্ধ্যার পর ওই মেয়েটি বসে থাকে, আর মাঝে মাঝে রাতে কারো দরজায় নখ শোনা যায়। বন্ধুরা, এই ভিডিওটাতে যদি 10টা লাইক সম্পূর্ণ করতে পারেন, আমি এটার পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনাদের রিকোয়েস্ট করব 10টা লাইক দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এইভাবে এই ছোটো ভাইটার পাশে একটু সাপোর্ট করুন।